नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো। আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করেছে, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন। তো ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 10টি জেলাতে বর্ষা প্রবেশ করেছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের 3টি জেলায় সম্পূর্ণভাবে বর্ষা প্রবেশ করে গেছে এবং বাকি 7 জেলায় কিন্তু আংশিক বর্ষা প্রবেশ করেছে। তবে যেহেতু আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্ষা প্রবেশ করলেও কিন্তু বৃষ্টি হবে না, বর্ষা দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা দুর্বল থাকবে, সেই জন্য কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং আগামী 2 থেকে 3 দিনে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তেমন বৃষ্টি লক্ষ্য করা যাবে না। দু একটা জায়গায় আংশিকভাবে কিন্তু বজ্রগড় মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে, তবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি বা বর্ষার বৃষ্টির সম্ভাবনা এখনই নেই বললেই চলে। তো আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ বর্ষা প্রবেশ করলো বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকলো এবং কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় এর প্রভাবে বৃষ্টি হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আমরা কী আপডেট পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভারতের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের উপর কিন্তু প্রচুর মেঘ রয়েছে, যেখানে মধ্যপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড়, সেই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার কিছু অংশ এবং সেই সঙ্গে বিহারের এবং ঝাড়খণ্ডের কিছু অংশ কিন্তু মেঘ রয়েছে। অন্যদিকে সাউথ ইন্ডিয়ায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বিরাজমান রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু তেমন মেঘ নেই বললেই চলে। গতকাল যেমনটা ছিল আজ তেমনটা নেই, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টির মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত নেই এবং উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার, সেখানেও কিন্তু কোনো মেঘ দেখা যাচ্ছে না। আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বৃষ্টি আপাতত কম থাকবে। এবারে আপনাদেরকে দেখাবো বর্ষা ঢোকা নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়ে থাকে এবং সেটা প্রত্যেক দিন আপডেট করা হয়। সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন অংশে নতুন করে বর্ষা ঢুকেছে এবং সেই সঙ্গে দেশের কোন কোন অংশে নতুন করে বর্ষা প্রবেশ করেছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে বলা হচ্ছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024, যেখানে বলা হয়েছে নর্দার্ন লিমিট অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন 21 জুন 2024। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি বর্ষারেখার পূর্ব সেটা কিন্তু অগ্রগতি হয়েছে। আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে গতকাল 20 জুন পর্যন্ত কিন্তু বিহারের উত্তর পূর্বাংশে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি অংশে অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে বর্ষা প্রবেশ করেছিল এবং আজকে যেটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা ঢুকে গেছে বা মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। তবে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে দুর্বল, সেই জন্য দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না। ঠিক আছে, বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি না হলে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার বৃষ্টি সক্রিয় হবে না, বেশি মাত্রায় বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় 3 ভাগের 1 ভাগ অংশে কিন্তু বর্ষা ঢুকে গেছে। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নতুন করে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলো। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, যেটা বর্ষা ঢোকা নিয়ে পাবলিশ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজই পাবলিশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন 21 জুন 2024 তারিখ। এখানে বলা হয়েছে রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই প্রায় বর্ষা ঢুকে গেছে। 31 মে ওপরের 5 জেলায় বর্ষা প্রবেশ করেছিল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তারপরে গতকাল উত্তর দিনাজপুরের বাকি অংশে, সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু বর্ষা প্রবেশ করেছিল এবং আজকে বর্ষার কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা অগ্রগতি করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার অনেকটা অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গেছে। তবে মুর্শিদাবাদ জেলায় কিন্তু বৃষ্টি তেমন লক্ষ্য করা যায়নি এখনও পর্যন্ত। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের একদম সামান্য কিছু অংশে কিন্তু
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে একদম সামান্য কিছু অংশে, মুর্শিদাবাদ লাগোয়া একদম নর্থে কিছু অংশে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার সম্পূর্ণটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে, অন্যদিকে পূর্ব বর্ধমানের কিছু অংশে মৌসুমী বায়ু ঢুকে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা জেলা এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু বিস্তীর্ণ অঞ্চল, সমগ্র অঞ্চলে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এদিকে হুগলি জেলা কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, হাওড়া জেলা কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং সমগ্র কলকাতা কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু কিছুটা অংশ, সামান্য কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। তো এই যে রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেখাটা কালো রঙের কাল্পনিক রেখা, এই রেখাটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে কোন কোন অংশে বর্ষা প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন এর পশ্চিমের যে অংশগুলি রয়েছে এই সব জেলায় কিন্তু এখনও বর্ষা ঢোকেনি, তবে পূর্ব দিকের যে ধূসর রঙের চিহ্নিত জেলাগুলি রয়েছে বা অংশগুলি রয়েছে এই সমস্ত অঞ্চলে কিন্তু ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ওকে, এবারে দেখে নেওয়া যাক ভারতের বাকি অংশে কোথায় কোথায় বর্ষা প্রবেশ করলো। তো দেখতেই পাচ্ছেন যে উড়িষ্যার কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে, যেখানে উড়িষ্যার প্রায় 80 থেকে 90% এরিয়া কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কভার করে গেছে। তারপরে ছত্তিশগড়ের প্রায় 80% এরিয়া কভার করে গেছে। এদিকে মধ্যপ্রদেশের একদম নিচে কিছুটা অংশে, সাউথ মধ্যপ্রদেশে কিন্তু কিছুটা অংশে বর্ষা প্রবেশ করেছে। বাকি পশ্চিম শিরা, বর্ষারেখার পশ্চিম শিরা কিন্তু কোনো অগ্রগতি হয়নি বললেই চলে। এবারে দেখে নিয়ে যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বর্ষা ঢোকা নিয়ে যে লেটেস্ট বুলেটিনটা জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ডেট 21/6/2024, সেখানে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আজ আরও অগ্রসর হয়েছে। 21শে জুন 2024 এবং এটি উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ অংশ, সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের বীরভূম জেলার কিছু অংশকে কভার করে। সেই সঙ্গে বলা হয়েছে বর্ষার উত্তর সীমা এখন 20.5 ডিগ্রি নর্থ / 60 ডিগ্রি ইস্ট, 20.5 ডিগ্রি নর্থ / 63 ডিগ্রি ইস্ট, 20.5 ডিগ্রি নর্থ / 70 ডিগ্রি ইস্ট, নবসারী, জলগাঁও, মন্ডলা, পেন্টা রোড, ঝারসুগুড়া, বালাসোর, হলদিয়া, পাকুড়, সাহেবগঞ্জ এবং রাক্সাউল দিয়ে যাচ্ছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ওড়িশা, দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি অংশে, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। এবারে আমরা দেখে নেব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢোকার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন অংশে বৃষ্টি হবে, সেই সঙ্গে কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সেগুলো দেখে নেওয়া যাক। তো বলা হচ্ছে অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করলো বর্ষা, নির্ধারিত সময়ের 11 দিন পরে প্রবেশ করলো বর্ষা। মৌসুম ভবন জানিয়েছে উত্তরবঙ্গের বাকি অংশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলার বহু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে শুক্রবার। দক্ষিণের কোন কোন জেলায় প্রবেশ করেছে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় মৌসুমী বায়ু প্রবেশ করলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় শনিবার থেকে বৃষ্টির কোনো সতর্কতাও নেই, বৃষ্টি কমবে দক্ষিণে সর্বত্রই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা এই মুহূর্তে দুর্বল রয়েছে, তার বৃষ্টি কমবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। গত 31শে মে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, কিন্তু তারপর আর খুব একটা এগোয়নি সে, প্রায় একই জায়গায় থেকে গিয়েছিল। বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়েছিল উত্তরবঙ্গে। শুক্রবার উত্তরের বাকি জায়গার পর দক্ষিণবঙ্গের কিছু অংশেও বর্ষা প্রবেশ করেছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে, তার জেরে বর্ষার আগমন দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার পর দক্ষিণের উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতায় প্রবেশ করেছে বর্ষা। দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদের বেশিরভাগ অংশ এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু অংশ প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর থেকে বেশ কিছু জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরে কমতে পারে ভারী বৃষ্টি। কেন, তার কারণ জানানো হয়েছে পশ্চিমে রাজস্থান থেকে পূর্বে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। সেই অক্ষরেখা উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, বাংলাদেশ, অসম, মেঘালয়ের ওপর দিয়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটার উচ্চতায় রয়েছে সেটি।
অন্যদিকে পূর্ব বিহার, পুরো উত্তরপ্রদেশের ওপর বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের প্রভাবে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত কমতে পারে বৃষ্টি, তারপর আবার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, সেখানে জারি হলুদ সতর্কতা। আগামী সোম এবং মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে আবার হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে জারি কমলা সতর্কতা। উত্তর দিনাজপুর সেই সঙ্গে কালিম্পংয়ে সোমবার হতে পারে ভারী বৃষ্টি। উত্তরে বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করা হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণে বৃষ্টি কমতে পারে। মৌসুম ভবন জানিয়েছে মহারাষ্ট্রের কিছু অংশ, বিদর্ভের বাকি অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ, ছত্তিশগড়, ওড়িশার আরও কিছু অংশের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং উত্তরবঙ্গের বাকি অংশেও প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঝাড়খণ্ডের কিছু অংশে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী 3 থেকে 4 দিনে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, মহারাষ্ট্রের বাকি অংশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে বর্ষা প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 3 থেকে 4 দিনে পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশ বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই জানানো হয়েছে।